এমন মুহূর্তে আল্লাহর বান্দি দেখেন ওই গোস্তের পাতিলে রান্না করা একটা গোস্ত নাই, পুরা গোস্তগুলো একটা গোস্তের টুকরা হয়ে গেছে, কাঁচা গোস্ত, কাঁচা একটা গোস্তের টুকরা, ওইটার ভিতর থেকে রক্ত বের হইতেছে। আল্লাহর বান্দি এবার দৌড় দিয়ে আইসা স্বামীর কাছে বলতে আছেন, শরীরটা কাঁপতে আছে, ভয়ে ভয়ে কণ্ঠের থেকে কথা বের হয় না। বলে, বিবি আমার কি হয়েছে? বলে, স্বামী গো, যেই গোশ আপনার জন্য রান্না করেছিলাম ওই গোস্ত একেবারে এইভাবে কাঁচা হয়ে গেছে, কাঁচা একটা গোছের টুকরা হয়ে গেছে, আর ওই গোছের টুকরা থেকে রক্ত বের হইতে আছে। স্বামী আমার অনেক ভয় লাগতে আছে। এই অবস্থা হাবিব আজমি যখন দেখলেন, আল্লাহর বান্দা এই অবস্থা দেখা তার দিলটা নরম হয়ে গেল। এবার তিনি ঘর বাড়ি রাইখা ওই যে বাহিরে চইলা গেলেন, বাহিরে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। যাই দেখেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতে আছে। আল্লাহর বান্দা এই হাবিব আজমি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বয়ান যখন শুনলেন, বয়ান শোনার পর তার দিলটা নরম হয়ে গেল। এবার আমল করার আগ্রহ পয়দা হইল। তিনি সব কিছু ছাইরা দিলেন। তিনি যখন দরবার থেকে বের হয়ে আসলেন, যখন তিনি যাইতেছিলেন, পথের মধ্যে দুইটা ছেলে খেলাধুলা করতেছিল। ছেলে দুইটা হাবিব আজমিকে দেখে দেখে বলতে আছে, এই যে দূরে সরে যাও, এই লোকটা হলো অভিশপ্ত একটা লোক, এই লোকটার কাছে যেও না। এই লোকটার পায়ের ধুলাবালি যদি আমাদের গায়ে লাগে, আমাদের পায়ে লাগে, তাহলে আমরাও ধ্বংস হয়ে যাব, অভিশপ্ত হয়ে যাব। এই কথা যখন ওই বাচ্চা দুইটা বলল, হাবিব আজমির দিলের ভিতর অনেক ব্যথা পাইল। আবার একটু সামনে যাওয়ার পরে এক লোক তাকে দেখা দৌড়ে পলাই যাইতেছিল। বলে, ভাই তুমি আমাকে দেখে কেন দৌড়ে পালাও? বলে, তুমি তো আমার কাছে সুদের টাকা পাও, না জানি আমার প্রতি আবার কোন জুলুম করো, ভয়ে আমি তোমাকে দেখা পালাইতেছি। বলে, না না ভাই, তুমি পালাইও না, আমি তোমাকে কিছু বলবো না, যাও যাও, আমি তোমার সুদের টাকা মাফ করে দিলাম। এই হাবিব আজমি এবার তিনি পুরা এলাকায় যত জায়গায় সুদের টাকা দেওয়া ছিল, তিনি যখন টাকা তুলতে গেলেন, চিন্তা করলেন আমার মূল টাকাটা আমি নিয়ে আসি, আর সুদে যে ব্যবসা হয় সেইগুলো ছেড়ে দেব। আল্লাহর বান্দা যখন যায়, মানুষ তাকে দেখে দেখে ধিক্কার দেয় আর তাকে অভিশপ্ত বলে। এইবার তিনি দিলের ভিতর ধাক্কা মারল যে হায় হায়, কারণটা কি? মানুষ কেন আমাকে এত ঘৃণা করে? আমি কি এত একজন ঘৃণিত ব্যক্তি? এবার আল্লাহর বান্দা হাবিব আজমি পুরা শহরে ঘোষণা করে দিলেন, আমার কাছে যারা যারা টাকা পাও, আমি যাদের কাছে টাকা পাই, সমস্ত মানুষের টাকা পয়সা আমি মাফ করে দিলাম। আর আমার কাছে যাদের স্বর্ণ আছে, জাগা জমির দলিল আছে, তাড়াতাড়ি করে নিয়ে যাও। সবাই টাকা পয়সা, জাগা জমির দলিল, স্বর্ণ তিনি বুঝাইয়া দিয়া দিলেন। আর যত মানুষের কাছে তিনি সুদের টাকা পাইতেন, আসল সহ লাভ সহ সমস্ত তিনি মাফ করে দিলেন। আল্লাহর বান্দা হাবিব আজমি এবার তিনি বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে বের হয়ে গেলেন, তার বাড়িটাও তিনি দান করে দিলেন। বাহিরে বের হয়েছে, তিনি এলাকা ছেড়ে চইলা যাইবে। এমন মুহূর্তে শীতের রজনী একজন ভিক্ষুক আইসা বলতে আসে, ভাই আমাকে কিছু ভিক্ষা দাও। তার কাছে দেওয়ার মতন কিছুই ছিল না। এবার তিনি নিজের পরনের জামাটা খুইলা ভিক্ষুককে দিয়ে দেয়। একটু পরে আর একজন ভিক্ষুক আইসা বলে, ভাই আমাকে কিছু ভিক্ষা দাও। এবার তার কাছে কিছু নাই, জামা দেবে, জামাটাও খুইলা আগের ভিক্ষুককে দিয়া দিছে। এই ভিক্ষুককে আল্লাহর বান্দা এবার কি দেবে? এবার বিবির শরীরের চাদরটা খুইলা ভিক্ষুকের হাতে তুইলা দেয়। ভিক্ষুক চলে যায়। এবার আল্লাহর বান্দাই হাবিব আজমি শীতের ভিতর কাঁপতেছিল, স্ত্রীও শীতের ভিতর কাঁপতেছিল। তারা ওই যে ফরাত নদীর তীরে,
ফোরাত নদীর তীরে যায় ছোট্ট একটা ঘর, কুড়ের ঘর করে। কুড়ের ঘর কইরা ওখানেই থাকে। দিনের বেলায় তিনি কি করেন? দিনের বেলায় হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যায়, যাইয়া তালিম শোনেন, নসিহাত শোনেন। আর রাতের বেলায় নিজের কুড়ের ঘরে তাহাজ্জুদের নামাজের মধ্যে মালিককে সময় দেয়। এই আল্লাহর সুদখোর বান্দাটা, এই আল্লাহর সুদখোর বান্দা হাবিব আজমি এবার এই কুড়ের ঘরে স্ত্রীকে নিয়ে থাকে। একদিন, দুই দিন, অনেক দিন চলে গেল। খাবার যা ছিল ফুরাইয়া গেল। এবার খাবারের কোনো ব্যবস্থা নাই। স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী আমার, আর আমি না খেয়ে থাকতে পারি না, খাবারের কিছু ব্যবস্থা করো। এবার মনে হয় পেট আর পিঠ একসাথে লেগে গিয়েছে, আর কয়েকদিন না খেয়ে থাকলে আমি মারা যাব। এ আমার স্বামী, খাবারের কিছু ব্যবস্থা করো। এবার আল্লাহর বান্দা হাবিব আজমি খাবারের সন্ধানে, কাজের সন্ধানে বের হইলেন। বিবি কি করলেন? বিবি গো, আর একটু কষ্ট কইরা থাকো। এই যে আমি কাজের জন্য যাইতে আছি, আমি কাজ জোগাড় করে করে টাকা যা পাই তা দিয়ে আমি বাজার করে আনবো। আল্লাহর বান্দা হাবিব আজমি এবার বের হইলেন। বের হইয়া তিনি আবার ইবাদতে লাইগা গেলেন। এবাদতে এমন ভাবে মালিককে এমন ভাবে খুশি করলেন, আরে মালিককে এমন ভাবে মালিকের সাথে সম্পর্ক হয়ে গেল। এখন মালিকের কাজ ছাড়া দুনিয়ার অন্য কোনো কাজ তার কাছে ভালো লাগে না, অন্য দুনিয়ার কোনো কাজে তার মনোযোগ আসে না, একমাত্র মালিকের কাজেই তার মনোযোগ আসে। প্রতিদিন তিনি বিবির কাছ থেকে কাজের কথা কইয়া বের হয়, আর কাজের কথা কইয়া বের হইয়া জঙ্গলার ভিতর যাইয়া ইবাদতে লাইগা যায়। আর বিবি বলে, স্বামী আমার, তুমি প্রতিদিন কাজের কথা কইয়া বের হও, কোথায় তুমি টাকাও আনলা না, খাবারও আনলা না, বাজারও আনলা না, কই গো স্বামী? এবার স্বামী হাবিব আজমি ডেকে বলে, বিবি গো, আমি এমন এক মালিকের কাজ করি, ওই মালিক ডেলির টাকা ডেলি দেয় না, একেবারে একসাথে দেয়, অনেক দিন কাজ করার পরে টাকা দেয়। এই কথা বইলা দিলাম। এই কথা বলার পরে হাবিব আজমি কাজ করতে আছে। কি কাজ করে? মালিকের কাজ করে, মালিকের সাথে সংযোগ লাগাইয়া দিছে। আরে দুনিয়ার কোনো কাজ তার কাছে ভালো লাগে না, এমন ভাবে মাওলা পাকের পাগল হয়েছে। আল্লাহর বান্দা সুদখোর থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। এবার কাজ করল 9 দিন পর্যন্ত তিনি বিবিকে অনেক কিছু বুঝাইয়া ঠুজাইয়া ভাইল ঠাইল দিয়া রাখলেন। এবার 10 দিনের দিন চিন্তা করলো, 9 দিন চলে গেছে, আজকে 10টা দিন হয়ে গেছে। আজকে 10 দিনের দিন যদি কোনো খাবার না নিতে পারি, বিবি আমার প্রতি অনেক রাগ হইবে, বিবি অনেক কষ্ট আছে, কি করা যায়? এই চিন্তা করতে আছে, আর ভয়ে ভয়ে বাড়ির দিকে আগায়। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মানুষ বানাইয়া বলে, ফেরেশতা যা যা আমার বান্দার বাড়িতে আটা নিয়ে যা। এক ফেরেশতা যুবকের রূপ ধইরা আটা নিয়ে আসছে, আর এক ফেরেশতা যুবকের রূপ ধইরা ঘি নিয়ে আসছে, আর এক ফেরেশতা মধু নিয়ে আসছে, আর এক ফেরেশতা গোস মাস্তরু তরকারি নিয়ে আসছে, আর এক ফেরেশতা এইভাবে করে করে 4 ফেরেশতা মানুষের রূপ ধইরা হাবিব আজমির বাড়ি খাবার দিয়া গেছে। দরজার মধ্যে ডাক দেয়, বলে কে? হযরতে হাবিব আজমির স্ত্রী ডেকে বলে, কে গো? বলে, আমরা তোমার স্বামীর মালিকের দরবার থেকে এসেছি। তোমার স্বামী যেই মালিকের কাজ করে গো, ওই মালিক খাবার নিয়ে পাঠাইছে। এই নাও নাও খাবার, আটা, ময়দা, সুজি, মধু, ঘি, গোস যা লাগে সব দেওয়া আছে, এইগুলান খাইতে থাকো। আর মালিক বলেছে, তোমার স্বামী যদি মালিকের কাজের উন্নতি করে, তাহলে মালিকও তোমার স্বামীর এই যে খাবার দাবার দেওয়ার মধ্যে উন্নতি করবে। বলে, তোমার স্বামীর কাজে যত উন্নতি হবে, মালিকও তত উন্নত বস্তু তোমার বাড়িতে পৌঁছাই দেবে, তুমি তোমার স্বামীকে জানাইয়া দিও।
আল্লাহর বান্দা হযরতে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি এবার যখন বাড়িতে আসলেন, এক পাও সামনে যায় এক পাও পিছে যায়, কারণ বাড়ির থেকে ঘ্রাণ আসতেছে, পোলাও কোরমার ঘ্রাণ আসে, ঘি মধুর ঘ্রাণ আসে। বলে এত খাবারের ঘ্রাণ কি করে আসে? বিবি বলে স্বামী গো, ও প্রাণের স্বামী, তুমি যেই মালিকের কাজ করো তোমার ওই মালিক অনেক ভালো মালিক গো স্বামী। তোমার মালিক 4 জন যুবকের মাধ্যমে এই যে বাড়িতে খাবার দাবার পাঠাই দিছে, আর তোমার মালিক বলে দিছে তুমি কাজে যত উন্নতি করবা মালিকও দেওয়ার মধ্যে, রিজিক পৌঁছানোর মধ্যে, এই যে খাবার দেওয়ার মধ্যে তত উন্নতি করবে।